তো বন্ধুরা, এটা কি শাক বলুন তো? দেখে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, কি সুন্দর দেখে মনে হচ্ছে না? কোথা থেকে সব বন বাঁধার লতা পাতা তুলে এনেছে। তো এটা হলো তেলাকুচো শাক। তো কোথাও যাবেন না, তো চলুন দেখে থাকুন আমি তেলাকুচো শাকটা কীভাবে বানাই। তো তেলাকুচোটা আমার কাটা হয়ে গেছে। এখানে একটু বেগুন আর এখানে একটু সরু সরু করে আলু দেওয়া হয়েছে। আর এখানে বাটনা দেওয়া হবে আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এটা আমি শিলে বেটে নেব। আজ বানাবো একটু তেলাকুচো শাক। তো তেলাকুচো শাকটা আমি বাগান থেকে তুলে এনেছি। আর এবার আমি এগুলোকে কাটবো। তো তেলাকুচো শাকটা করা হবে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। তো চলুন দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে। আর আজ বানাবো আমি তেলাকুচো শাক। তো তেলাকুচো শাকটা আমি তুলে এনেছি আমাদের পাশের এই বাগান থেকে। আর আমাদের এই বাগানে অনেক তেলাকুচো শাক হয়েছিল, আর সেই জন্য আমি তুললাম। আর দেখতেই পাচ্ছি তেলাকুচো শাকগুলো কত সুন্দর, একবারে সবুজ সবুজ মোটা মোটা। তো মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে একটু তেলাকুচো শাক খাবো। তো মা বললো ঠিক আছে, তুই তবে তুলে নিয়ে আয়। তো আমি তো তুলে নিয়ে চলে এসেছি, আমি একাই তুলছিলাম। তো তুলে নিয়ে চলে এলাম। আর এটা হবে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রান্না। তো আমি প্রথমে এগুলোকে কেটে নেব। তো অনেকে আবার ভাববেন যে এটা কি বন বাদার দেখতে, কী সব শাক, মানে অনেকে আবার খায় না, আবার অনেকে খেয়ে থাকেন। তো আমরা এটাকে তেলাকুচো বলে থাকি। তো আমি প্রথমে এগুলোকে কাটবো। এই দেখতেই পাচ্ছেন বড় বড় কি সুন্দর পাতা হয়েছে, কালো কালো। তো আমাদের পাশের জমিতেও হয়, তো আমাদের এটা বাড়ির পাশেই হয়েছিল, এটা তুলে নিয়ে এসেছি। আর প্রথমে এগুলোকে ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে দেবো। আর এর পাশে রেখে একদম সেই তখন এগুলো স্প্রিং বলতাম ছোটোবেলায়। তো এই স্প্রিংগুলোকে এরকম ধরে ধরে টানতাম, আবার বেড়ে যেত কমে যেত। সেই স্প্রেনের মধ্যে লাগানো থাকতো না স্প্রিং, আর এরকম এরকম করে তখন করতাম। তো এগুলোকে আমরা ছোটোবেলায় নিয়ে খেলা করতাম, স্প্রিং বলতাম। আর এর মধ্যে হয় তরুলি এক টাইপের একটা আর এটা লাল হয়ে যায়, তখন ছোটোবেলায় এগুলোকে পাখিকে মানে খেতে দিতাম। তো এগুলোকে আমি বেশি না বকে কেটে নেব, ভালোভাবে কেটে নিলাম। বেশ কাটতে বেশ ভালোই টাইম লাগলো। আর এখানে আলু বেগুন একটু কেটে নিয়েছিলাম তেলাকুচো শাকের সাথে। আর এটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখানে মশলা দেবো আমি আদা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, বেশি কিছু মশলা দেবো না, কারণ গরমের মধ্যে আর এটা বেশি মশলাও দেওয়া চলে না। আর প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিলাম হালকা করে। দেখেন ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি। তো আলুগুলোকে একটু সিদ্ধ করে নিলে ভালোই হয়, কারণ একসাথে দিলে আবার অনেকে সিদ্ধ করে বাট অনেকে করে না, কিন্তু আমি তো সিদ্ধ একটু করে নিলাম। আর এখানে আলুটা নামিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বড়ি। তো বড়িটা আমি এবার একটু ভেজে নেব। আর দেখুন বড়িটা আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম, আর ভেজে তুলে নেব। আর তুলে নেবার পরে নেক্সটটা আমি ভাজবো এখানে বেগুন। আর এই দেখতেই পাচ্ছেন যে আমি বড়িটা হয়ে গেছে লাল লাল করে ভাজা। তো আমি এবার এটাকে ডিশের মধ্যে তুলে নেব। আর তারপরে এখানে মশলাটা আমি অলরেডি বেটে ফেলেছি, আর এখানে বেগুনটাও ভেজে ফেলেছি হালকা করে। আর এখানে তার মধ্যে দিয়ে দিলাম তেলাকুচোটা দেওয়ার পরে হালকা করে ভেজে নেবার পরে এখানে মশলাটা সমস্ত কিছু দিয়ে তার সাথে নুন আর হলুদ একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সমস্ত আলু, ভেজে রাখা বড়িগুলো একসাথে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে নিলাম। আর নেড়ে ছেড়ে দেখুন একটু জল মানে একটু ভালোভাবে বেশ এদিক ওদিক নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম। আর কষিয়ে নেবার পরে দেখতেই পাচ্ছেন তো আমার শাকটা মোটামুটি হয়ে গেছে। তো আমার এখানে তেলাকুচো শাকটা নামিয়ে ফেলে